দক্ষতার বিকল্প নেই। অ্যাবসলিউটলি কনসিস্টেন্সি ডাজ মেক দ্য ডিফারেন্স। আসুন দক্ষতার কাছ থেকে দক্ষতা ধার করি। শেখা মানেই ধার করা এক নতুন দৃষ্টিভঙ্গি। Welcome to Next Gen Poultry Insights, a শরিয়াতুল্লাহ অ্যাগ্রো ইনিশিয়েটিভ। মুরগির উৎপাদন কমে যাচ্ছে, আর আমরা বেশিরভাগ সময় ভুল জায়গায় কারণ খুঁজি, ফিডে, ওষুধে বা ভ্যাকসিনে। কিন্তু বাস্তবতা হলো, সমস্যা শুরু হয় এমন একটা জায়গায় যেটা আমরা চোখেই দেখি না। এটা একটা সম্পূর্ণ বায়োলজিক্যাল সিস্টেম ফেলিয়ার। আগের আলোচনায় আমরা দেখেছি পানি, ফিড, পরিবেশ এবং স্ট্রেস সরাসরি প্রোডাকশনে ইম্প্যাক্ট ফেলে। এটা ছিল লেভেল 1, এক্সটার্নাল ফ্যাক্টরস। আজ আমরা যাব তার গভীরে, যেখানে দেখা যাবে এই সব বাহ্যিক বিষয়ে শরীরের ভিতরে কিভাবে কাজ করে। একটা খামারে প্রোডাকশন লস 3টে লেয়ারে কাজ করে। লেভেল 1, এক্সটার্নাল ইনপুটস, পানি, ফিড, স্ট্রেস। লেভেল 2, ইন্টারনাল বায়োলজিক্যাল সিস্টেম, গাট ইকোসিস্টেম, ইমিউন রেসপন্স। লেভেল 3, আউটপুট, এগ প্রোডাকশন কম, গ্রোথ কম, মর্টালিটি বাড়ে। মানে সমস্যা বাইরে শুরু হয়, কিন্তু ফলাফল দেখা যায় শরীরের ভিতরে। এখন প্রশ্ন হলো, এই বাহ্যিক সমস্যাগুলো শরীরের ভিতরে গিয়ে ঠিক কোথায় আঘাত করে? উত্তর একটাই, গাট ইকোসিস্টেম। গাট কোনো আলাদা অঙ্গ না, এটা একটা লিভিং বায়োলজিক্যাল ইকোসিস্টেম। এই ইকোসিস্টেম 4টে জিনিস দিয়ে তৈরি: মাইক্রোবায়োটা, হোস্ট, গাট লাইনিং প্লাস ইমিউনিটি, ফিড সাবস্ট্রেট, এনভায়রনমেন্ট। এই 4টের একটাও যদি ডিস্টার্ব হয়, পুরো গাট সিস্টেম কোল্যাপস করতে পারে। আর এই ইকোসিস্টেমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা স্তর হল গাট ব্যারিয়ার। গাটের ভিতরে একটা প্রোটেক্টিভ লেয়ার আছে, ইন্টেস্টিনাল ব্যারিয়ার। এটা তৈরি টাইট জাংশন প্রোটিনস, মিউকোসাল লেয়ার, এপিথেলিয়াল সেলস। যখন এই ব্যারিয়ার নষ্ট হয়, তাকে বলে লিকি গাট। তখন টক্সিন সরাসরি ব্লাড স্ট্রিমে ঢুকে যায় এবং শরীরে ইনফ্লেমেশন শুরু হয়। ফলাফল, ইমিউনিটি ড্রপ, ডায়রিয়া, সাডেন প্রোডাকশন লস। কিন্তু ব্যারিয়ার একা কাজ করে না, এর সাথে সমানভাবে কাজ করে আরেকটা শক্তিশালী সিস্টেম, মাইক্রোবায়োম। গাটের ভিতরে 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে, গুড ব্যাকটেরিয়া, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। সমস্যা শুরু হয় যখন পানি নোংরা, ফিডে টক্সিন, স্ট্রেস বেশি। তখন প্যাথোজেন মানে ইকোলাই বা স্যালমোনেলা বাড়ে, আর ডাইজেশন সিস্টেম কোল্যাপস করে। তাহলে প্রশ্ন, এই ইমব্যালেন্স আমরা ঠিক করব কিভাবে? উত্তর, প্রোবায়োটিক, প্রিবায়োটিক এবং সিনবায়োটিক সিস্টেম। প্রোবায়োটিক গুড ব্যাকটেরিয়া, প্রিবায়োটিক ব্যাকটেরিয়া ফুড, সিনবায়োটিক কম্বাইন্ড সিস্টেম। সিনবায়োটিক সবচেয়ে এফেক্টিভ কারণ এতে ব্যাকটেরিয়া আছে, ফুড আছে, তাই ইকোসিস্টেম দ্রুত স্টেবল হয়। কিন্তু এগুলো শুধু নাম না, এর পেছনে কাজ করে গভীর বায়োকেমিক্যাল প্রসেস। প্রিবায়োটিক ফার্মেন্টেশন হয়ে তৈরি করে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিডস মানে SCFA। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিউটারেট। গাট লাইনিং রিপেয়ার করে, ভিলাস হাইট বাড়ায়, ইনফ্লেমেশন কমায়। অর্থাৎ SCFA ছাড়া গাট রিপেয়ার অসম্পূর্ণ। আর এই SCFA শুধু রিপেয়ারই করে না, গাটের ভিতরের এনভায়রনমেন্টও নিয়ন্ত্রণ করে। গাট হেলথ অনেকটা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। আপার গাট অ্যাসিডিক, মিড গাট নিউট্রাল, সিকা ফার্মেন্টেশন জোন। প্রোবায়োটিক অ্যাসিড তৈরি করে পিএইচ নিয়ন্ত্রণ করে, প্রিবায়োটিক ফার্মেন্টেশন করে ব্যালেন্স রাখে। পিএইচ এমব্যালেন্স মানেই ইকোসিস্টেম ফেলিয়ার শুরু। আর এই ব্যালেন্সড এনভায়রনমেন্টেই তৈরি হয় শরীরের সবচেয়ে বড় ডিফেন্স সিস্টেম। গাট শুধু ডাইজেশন না, এটা একটা ইমিউন অর্গান। এর ভিতরে থাকে গ্যাল্ট মানে গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এটা প্যাথোজেন ডিটেক্ট করে, অ্যান্টিবডি তৈরি করে, ইমিউনিটি ট্রেন করে। অর্থাৎ গাট হল ইমিউন ট্রেনিং সেন্টার। এখন আবার ফিরে আসি শুরুতে, যে এক্সটার্নাল ফ্যাক্টরস নিয়ে আমরা কথা বলছিলাম। পানি, ইনফেকশন ক্যারিয়ার, ফিড, টক্সিন প্লাস ডাইজেশন লোড, হিট, স্ট্রেস হরমোন ইনক্রিজ। সবশেষে এই 3টেই গিয়ে গাট ইকোসিস্টেম নষ্ট করে। কিন্তু স্টোরি এখানেই শেষ না। গাট শুধু ফিজিক্যাল সিস্টেম না, গাট ব্রেইন অ্যাক্সেস। ব্রেইন যখন স্ট্রেস অনুভব করে, তখন গাটের ডাইজেশন, ব্যাকটেরিয়া ব্যালেন্স, ইমিউনিটি সব পরিবর্তন হয়ে যায়। আবার গাট ব্যাকটেরিয়া নিজেও ব্রেনে সিগন্যাল পাঠায়, ফিড ইনটেক এবং বিহেভিয়ার কন্ট্রোল করে। এক লাইনে, স্ট্রেস শুধু মাথায় না, সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়ে গাটে। ব্রেনের সাথে কানেকশন যেমন আছে, তেমনি আছে আরেকটা ক্রিটিক্যাল মেটাবলিক কানেকশন। গাট থেকে টক্সিন গেলে তা লিভারে যায়, এটাকে বলে গাট লিভার অ্যাক্সেস। ফলাফল,
লিভার ওভারলোড, ফ্যাটি লিভার রিস্ক, মেটাবলিজম স্লো। তাই গাট প্রবলেম ইকুয়াল টু মেটাবলিক প্রবলেম। এখন বোঝা যাচ্ছে কেন আমরা যেসব রোগ দেখি সেগুলো আসলে রুট কজ না। রোগ আসলে মূল সমস্যা না, এটা সিমটম। ডায়রিয়া ইকুয়াল টু মাইক্রোবায়োম ইমব্যালেন্স, স্লো গ্রোথ ইকুয়াল টু অ্যাবজর্পশন ফেলিয়ার, সাডেন ডেথ ইকুয়াল টু টক্সিন ওভারলোড। এই সমস্যাগুলোর পেছনে আরও একটা ফিজিক্যাল ড্যামেজ কাজ করে। গাটের ভিতরে ভিলাস স্ট্রাকচার থাকে, এটা নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন কন্ট্রোল করে। যদি ভিলাস নষ্ট হয় তাহলে ভালো ফিডও কাজ করে না। এখন প্রশ্ন, খামারে আমরা বাস্তবে কি করব? 1. ক্লিন ওয়াটার, 2. ব্যালেন্সড ফিড, 3. প্রোবায়োটিক রুটিন, 4. স্ট্রেস কন্ট্রোল, 5. বায়োসিকিউরিটি। এই 5টা ঠিক থাকলে গাট সিস্টেম স্টেবল থাকে। সব কিছু মিলিয়ে একটা জিনিস পরিষ্কার, গাট হেলথ কোনো সিঙ্গল ফ্যাক্টর না, এটা একটি কমপ্লিট বায়োলজিক্যাল ইকোসিস্টেম। ডাইজেশন, ইমিউনিটি, মেটাবলিজম, ব্রেন কমিউনিকেশন সব একসাথে কাজ করে। প্রোডাকশন শুরু হয় বাইরে থেকে, কিন্তু নিয়ন্ত্রণ হয় ভিতরে। এবং এখানেই পুরো গল্পটার আসল টুইস্ট। পানি সমস্যা শুরু করে, ফিড সাহায্য করে, কিন্তু ফলাফল নির্ধারণ করে গাট ইকোসিস্টেম। যে খামার গাট বোঝে সে খামার শুধু টিকে না, লাভও করে। প্রয়োজনে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, প্রশ্ন থাকলে কমেন্ট করুন। খামার নিয়ে আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদের অনুপ্রেরণা।